ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। দর্শক, সুনামগঞ্জে স্থায়ী ও অস্থায়ী সহ মোট ৬২টি পশুর হাট বসেছে, তবে এখনও অধিকাংশ পশুর হাট জমে ওঠেনি। পাশাপাশি অন্যান্য বছর থেকে এই বছর গবাদি পশুর দামও বেশি। আরও জানাতে এই মুহূর্তে বালুর মাঠ গরুর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, একটু শুনতে চাইবো যে হাওড়াঞ্চলে পশুর হাটগুলো কেমন জমে উঠেছে আর ঈদের প্রস্তুতি বা সেদিকে কেমন? বাবলি, আপনি বলছেন যে আমি মতে আছি বালুরমাঠ সুনামগঞ্জের সদর উপজেলার বালুরমাঠ গরু বাজারে। এখানে আসলে আমরা সকাল থেকে ছিলাম যে বাজারটি কেমন আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো কোথাও কোনো বাজার আসলে জমে ওঠেনি। আপনাকে যদি একটু দেখাই, সকালে কিছুটা খালি থাকলেও এখন বেলা বাড়ার সাথে সাথে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন এবং ক্রেতারাও এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। পুরো বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে হয়তো আরো 2 দিন পরে এই বাজারটা আর পুরোপুরি জমবে। আপনাকে যদি আর একটু বলি শোনাবো যে এই বছরে হাওরে কিন্তু জলাবদ্ধতা এবং অতিবৃষ্টির কারণে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিন্তু এই গরুর বাজারে প্রভাব ফেলেছে। কারণ হচ্ছে এই যে জলাবদ্ধতা এবং অতিবৃষ্টির কারণে যে ফসল ডুবি হয়েছে, সেই ফসলের খড় থেকে কিন্তু এই গবাদি পশুর যে গোখাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং এই পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু গোখাদ্যের একটি সংকট সুনামগঞ্জে ইতিমধ্যে দেখা দিয়েছে। এবং এই যে ক্রেতারা আছেন বা গরু ব্যবসায়ীরা আছেন, তারা বলছেন এই বছর সর্বোচ্চ গরুর যে দাম সেটি কম রয়েছে। তবে এখানে যারা কিনতে এসেছেন গরু সুনামগঞ্জের কুরবানির উদ্দেশ্যে যারা কিনতে এসেছেন, তারা কিন্তু বলছেন এই বছর তুলনামূলক গরুর দাম অনেকটাই বেশি। পাশাপাশি সুনামগঞ্জে প্রায় 26টি স্থায়ী বাজার রয়েছে এবং 36টি অস্থায়ী গরুর হাট রয়েছে। সবগুলো হাটের খবরই আমরা নিয়েছি গত 2 দিনে। তারা কিন্তু জানিয়েছেন যে এখনো কিন্তু বাজার জমে ওঠেনি এবং সরকারি তথ্য মতে এবছর প্রায় 53,000 গরুতে মোটা তাজাকরণ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই বাজারকে কেন্দ্র করে তারা কিন্তু সকল ধরনের নিরাপত্তা জোরদার করেছেন এবং বিশেষ করে জাল টাকা শনাক্তকরণ বোর্ড প্রত্যেকটি বাজারে কিন্তু তারা স্থাপন করেছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের গরু বাজার থেকে সর্বশেষ তথ্য। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।